আসলে কি জানেন, স্মার্ত গণ তথা জাতি ব্রাহ্মণগণ ওনারাও 27 তারিখ মঙ্গলবার, যেটা সত্যই অষ্টমী তিথির দিন, যার ব্রহ্ম মুহূর্তে অষ্টমী তিথি আছে, সেই দিনই অষ্টমী পালন করবেন। কিন্তু সাধারণ মানুষদের বাড়িতে তো ওনারা পুজো করতে যান, তাই মঙ্গলবার যদি পুজো করতে যান তো ওনারা তো বাড়িতে অষ্টমী পালন করতে পারবেন না, তাই ওনারা সোমবারের দিন বিধান দিয়ে দিলেন যে সাধারণ মানুষ সোমবারের দিন অষ্টমী পালন করবেন, কারণ ওনারা বাড়িতে বাড়িতে পুজো করতে যেতে পারবেন সোমবারের দিন। আর ওনারা নিজের বাড়িতে কি করবেন, মঙ্গলবারের দিন অষ্টমী তিথি পালন করবেন। হরি বল, হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথি, যেটা জন্মাষ্টমী, অষ্টমী তিথি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং বললেন গীতায় যে তিনি অজম, মানে ওনার জন্ম হয় না, মৃত্যুও হয় না। কিন্তু আমরা পার্থিবভাবে যে জন্ম এবং মৃত্যুর লীলা দেখতে পাই, তাই জন্মের লীলাটাকে বলা হয় জন্মাষ্টমী। সেই দিন ছিল অষ্টমী তিথি। তাই আসলে ভগবানের জন্ম হয় না, আবির্ভাব হয়। তাই সামনে যে আবির্ভাব তিথি, সেই নিয়ে আমাদের আলোচনা। স্মার্ত মতে জন্মাষ্টমী তিথি পালন করার কথা বলা হয়েছে 26 আগস্ট সোমবার, 9 ভাদ্র। কিন্তু সোমবার আমরা দেখছি সপ্তমী ছাড়ছে দিবা 8:36। সূর্যোদয়ের আগে সোমবার মানে 26 তারিখ, সূর্যোদয়ের আগে যে 1 ঘন্টা 36 মিনিট সময়, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, শাস্ত্রীয়ভাবে সেই ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকে, সেই দিনটা সেই তিথির হয়। তাই সোমবার সকাল 8:36 সপ্তমী ছেড়ে যাচ্ছে। তাই সোমবার ব্রহ্ম মুহূর্তে সপ্তমী থাকছে। তাই সোমবারের দিন যিনারা এই অষ্টমী তিথি পালন করবেন, সেটা হয়ে যাচ্ছে সপ্তমী বিদ্যা অষ্টমী, যা দীর্ঘ রোগ ভোগ, অশান্তি, কলহ, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা ফলদায়ক সপ্তমী বিদ্যা অষ্টমী।
যেটা আমরা যে অষ্টমী তিথিটা করি আমাদের জগতের এবং আমাদের নিজেদের মঙ্গলের জন্যে, কিন্তু সপ্তমী বিদ্যা অষ্টমী করলে কিন্তু তার বিপরীতটা চলে আসে। তাই স্মার্ত মতে বলা হয়েছে সোমবারের দিন জন্মাষ্টমী পালন করতে। কিন্তু গোস্বামী মতে জন্মাষ্টমী পালন করতে বলা হয়েছে মঙ্গলবার 27 আগস্ট। মঙ্গলবার সূর্যোদয়ের আগে যে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যে সময়, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, এই ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকে সেই দিনটা সেই তিথির হয়, এটাই গোস্বামীগণের মত। মঙ্গলবার মানে ইংরেজি 27 আগস্ট, বাংলা 10 ভাদ্র। সেদিন সূর্যোদয় হচ্ছে সকাল 5টা 20 মিনিটে, আর অষ্টমী ছাড়ছে সকাল 6টা 49 মিনিটে। তাই সকাল 6টা 49 মিনিটে অষ্টমী ছাড়ছে, কিন্তু সেই দিন যে ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তটা অষ্টমী তিথির মধ্যেই পড়ছে। তাই মঙ্গলবারের দিনই হচ্ছে অষ্টমী তিথির দিন, কিন্তু সোমবারের দিনটা হচ্ছে সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি। তাই গোস্বামীগণ মতামত যেটা দিয়েছেন সেই অনুসারে জন্মাষ্টমী মঙ্গলবারের দিনই পালিত হওয়া উচিত, যেটা সম্পূর্ণ ফলদায়ক এবং মঙ্গলময়। তাই আপনারা যিনারা এই জন্মাষ্টমী পালন করার ইচ্ছা প্রকাশ করেছেন, আমি তো বলি প্রত্যেককেই পালন করতে। ওনারা যদি গোস্বামী মতে যে সেই শুভ দিন অনুসারে, শুভ সময় অনুসারে মঙ্গলবারই হচ্ছে জন্মাষ্টমী পালনের সম্পূর্ণ ঠিক দিন। তাই এই জন্মাষ্টমী ব্রত এটা পালিত আমরা মঙ্গলবারের দিনই করছি, 27 আগস্ট। কিভাবে পালিত হবে? 27 আগস্ট মঙ্গলবার, বাংলা 10 ভাদ্র, জন্মাষ্টমী। সেটা পালিত হবে সকালে, মানে সেটা আসলে ভগবানের জন্মদিন পালন, কিন্তু আসলে তো জন্ম হয় না, আবির্ভাব দিন পালন। কিভাবে করা হবে? আমাদের মধ্যে যে চালু আছে উপবাস করে, কিন্তু শাস্ত্রে আমরা যেটা দেখছি উপবাস এই কথার আবিধানিক অর্থ হচ্ছে শাস্ত্রীয় মতে উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে বসবাস করা। তাই ভগবানের নিকটে বসবাস করার নামই হচ্ছে উপবাস। তাই সেই দিন উপবাসটা কি করে করতে হবে? আমাদের মধ্যে চালু আছে কোনো কিছু না খেয়ে থেকে সেটাকে উপবাস বলা হয়, তাই তো? কিন্তু শাস্ত্রীয় মতে কি বলা হচ্ছে যে নিকটে বাস। তাহলে সেদিন সদা সর্বদা ভগবানের নিকটে বাস কিসের মাধ্যমে? মনটা, ভাবটা, তার মাধ্যমে ভগবানের নিকটে, ভাবের মাধ্যমে, মনের মাধ্যমে। তাই আমাদের সমাজে যেমন জন্মদিন পালন করা হয়, সেই মতো যদি আবির্ভাব দিন আমরা পালন করি, তবে আমরাকে কি করতে হয়? আমরা যেমন বাচ্চাটাকে না খেয়ে রাখি না,
না খাইয়ে রাখছি না এবং আমরাও না খেয়ে থাকি না জন্মদিন পালন করার সময়। একই রকম ভগবানকে যদি আমরা না খাইয়ে রাখি, সেবা না দিয়ে রাখি, তবে সেটা ঠিক হবে না। সদা সর্বদা ভগবানের ভাবে থাকতে হবে, মন ভগবানকে দিতে হবে এবং যখন যখন ভগবানের সেবা দেওয়ার তখন তখন ভগবানের সেবা দিতে হবে। সন্ধ্যা থেকে বিভিন্ন যে একটা সন্ধ্যার পর যে আমাদের বিভিন্ন জিনিস তৈরি করার সময় চলে আসে ভগবানকে অর্পণ করার জন্যে, সেটা তৈরির সময়টা আমরাকে সন্ধ্যার পর থেকে যেহেতু আমরা সেটা তৈরি করব, আপনারা করবেন, তাই সন্ধ্যার আগেই আপনাদেরকে কিছু খাবার গ্রহণ করতে হবে ভগবানকে অর্পণ করে। কারণ আপনাকে যদি খিদে লেগে যায় তাহলে আপনার হাতে ভগবান নেবেন না। তারপর কি করবেন, রাত্রি 9টার পর থেকে আপনারা সেই রান্না চাপিয়ে দেবেন, যেগুলো আপনারা তৈরি করবেন। তৈরি হয়ে যাবে, তারপরে রাত্রি 12টা যখন বাজবে সেই সময় আপনারা কি করবেন, তখন তো ভগবানের আবির্ভাব, তখন আপনারা ওই ভগবানকে ভাবের মাধ্যমে স্নান করাবেন, মোছাবেন, দিয়ে বসাবেন। তারপরে আপনারা যেগুলো তৈরি করেছেন ভগবানকে অর্পণ করার জন্যে, সেইগুলো আপনারা ভক্তি ভরে ভগবানকে অর্পণ করবেন। তারপরে দরজাটা লাগিয়ে দিয়ে পর্দাটা টেনে দেবেন, দিয়ে বাইরে এসে কীর্তন, ভগবানের কথা পাঠ আলোচনা করবেন ভক্ত মিলে। এবার এই কীর্তন ও পাঠ এটা চলতে থাকবে, আর ওইদিকে ভিতরে ভগবান সেই ভোগগুলো গ্রহণ করছেন। মোটামুটি ঘণ্টাখানিক পর সেগুলো ভগবানকে বলে আবার সেই ঘরে আপনি প্রবেশ করবেন, মহামন্ত্র নাম করে দিয়ে সেগুলোকে আবার বের করে নিয়ে আসবেন। ওইগুলো হচ্ছে মহাপ্রসাদ। সেটা হচ্ছে প্রসাদ। সেই প্রসাদগুলো আপনারা ভক্তরা পাবেন, অন্যরাকেও দেবেন। এইভাবে জন্মাষ্টমী, যে আমরা জন্মাষ্টমী বলছি, যেটা আসলে আবির্ভাব অষ্টমী, ভগবানের আবির্ভাব অষ্টমী পালন করা আমাদের এইভাবে উচিত। তাই আপনারাও এইভাবে পালন করবেন। এই হলো ভগবানের জন্মের আবির্ভাব তিথি। কিভাবে পালন করবেন, কবে পালন করবেন, তা এখানে আলোচিত হলো। এখন আমরাকে দেখতে হবে আমরা শাস্ত্রীয়ভাবে কি পাই। ভগবান স্বয়ং গীতায় বলছেন, ভগবান গীতাতে স্বয়ং বলছেন, ন অহম প্রকাশু সর্বস্ব যোগমায়া সমাবৃত মোরয়ং ন অভিজানাতি লোক মাম অযম বিভোম। ভগবান বলছেন গীতায়, 7 অধ্যায়ের 25 নম্বর শ্লোক, ভগবান বলছেন যে আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশ হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। অজ মানে যার জন্ম হয় না। ভগবান স্বয়ং বলছেন আমি অজ, তাই ভগবানের কোনো জন্ম নেই। ভগবান স্বয়ং বলছেন আমি অব্যয়, আমি অজ। আর একটা শ্লোকে অর্জুন যেটা বললেন গীতায়, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অযম বিভূম।
অন্নহস্তমৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। কি বলছেন? 13 অধ্যায়ের 12 নম্বর শ্লোক। সেখানে বলছেন, অর্জুন বললেন যে তুমি পরম ব্রহ্ম। ভগবানের উদ্দেশ্যে বলছেন, পরম ধাম তুমি, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ, বিভু। কি বললেন? তিনি বলছেন যে দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছেন যে তুমি অজ, বিভু, তুমি পবিত্র পরম ধাম, এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো, ভগবানকে বলছেন। তাই এই দুটো শ্লোক থেকে আমরা যা জানতে পারছি, এই দুটো শ্লোক থেকে আমরা জেনে নিলাম যে ভগবান অজ, মানে ভগবানের জন্ম হয় না। কিন্তু আমাদের সমাজে এই জন্মাষ্টমী বলে কথাটা প্রচলিত আছে, কিন্তু আসলে সেটা জন্মাষ্টমী নয়, আসলে সেটা হচ্ছে ভগবানের আবির্ভাব অষ্টমী। ভগবানের আবির্ভাব হয়েছিল, জন্ম নয়। সেই বৃত্তান্তটা আমরা এখন আলোচনার মাধ্যমে যাচ্ছি। আমরা শাস্ত্রীয়ভাবে যা পাই, বসুদেবের সামনে 4 হস্তধারী, সেই 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে কৌস্তব শোভিত কণ্ঠহার, পরনে পীত বসন, উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং, বৈদুষ মণিভূষণ কিরীটি তার মস্তকে শোভা পাচ্ছে, নানা রকম মহামূল্যবান মণিরত্নভূষণ অলঙ্কার সমূহ তার দিব্য দেহে শোভা পাচ্ছে। তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি। এক অদ্ভুত এই শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন, কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো। তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। জন্ম নয়, আবির্ভাব। তিনি তখন উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব আর দেবকী দুজনই সেই ঘরে। ভগবানের আবির্ভাব ঘটে গেল। বসুদেব তখন প্রার্থনা করলেন, হে প্রিয় প্রভু, আমি জানি আপনি কে। আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা। এটাই পরম সত্য। আপনি
আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা এখন আমি সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পাচ্ছি। বসুদেবের প্রার্থনার পর মাতা দেবকী প্রার্থনা করতে লাগলেন, ভাই কংসের অত্যাচারে তিনি ভীতা ছিলেন। হে প্রভু নারায়ণ, রাম, শেষ, বরাহ, নৃসিংহ, বামন, বলদেব, এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, কেননা আপনার সমস্ত অবতারেরাই জড় জগতের অতীত। মাতা দেবকীর প্রার্থনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মাতো, স্বয়ম্ভু মনুর সময় আমার পিতা সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন। আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পৃষ্ণী। সেই সময় ব্রহ্মা প্রজাবৃদ্ধির আকাঙ্ক্ষায় আপনাদের অনুরোধ করেছিলেন সন্তান উৎপন্ন করতে। তাই আপনারা ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রকৃতির নিয়মগুলি অত্যন্ত কঠোরভাবে সহ্য করেছিলেন। ঝড় বৃষ্টি ঝঞ্ঝা তাপ সহ্য করেছিলেন। হৃদয় নির্মল করেছিলেন। গাছে ঝরা পাতা ধারণ করে জীবন ধারণ করেছিলেন। 12,000 বছর ধরে তপস্যা করেছিলেন। আমারই ধ্যান করেছিলেন। আমি সন্তুষ্ট হয়েছিলাম। তখনও আমি এই রূপে আবির্ভূত হয়েছিলাম। আপনি পুত্র রূপে কামনা করেছিলেন। সেই সময় আপনি আমার দর্শন পেয়ে চিরতরে মুক্তি কামনা করতে পারতেন, কিন্তু আপনারা করেননি। পুত্র কামনা করেছিলেন। কামনা করেছিলেন আমি যাতে আপনাদের পুত্র রূপে আসি। তাই আমি পুত্ররূপে আবির্ভূত হয়েছিলাম। কিভাবে? আমি যে পুত্ররূপে আবির্ভাব হব তা আমি বর দিয়েছিলাম। আমি যে পরপর 3 বার তোমাদের পুত্ররূপে আবির্ভূত হব তাও আমি বর দিয়েছিলাম। তারপরে আপনারা সেই তপস্যা ভঙ্গ করেছিলেন। তারপর আপনারা দুজনেই সংসার করতে শুরু করলেন এবং আপনাদের গর্ভজাত হয়ে আমি আবির্ভূত হলাম পুত্ররূপে। তখন আমার নাম ছিল পৃষ্ণীগর্ভ। পরের যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপে জন্ম নিয়েছিলেন। আমার বর অনুসারে আমি আপনাদের গর্ভে পুনরায় আবির্ভূত হয়েছিলাম। আমি উপেন্দ্র নামে আবির্ভূত হয়েছিলাম। সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম, তাই আমার নাম ছিল বামন। আপনাদেরকে কথা দেওয়ার মতো আমি আপনাদের সন্তান 2 বার হয়ে গিয়েছিলাম।
কিন্তু 3 বারের যে কথা ছিল, তাই মা তো এখন আমি 4 হাত সম্বলিত শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নধারী হয়ে কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছি। আমি এই চতুর্ভুজ ধারণ করেছি আপনাদের প্রত্যয় উৎপন্ন করবার জন্যে, যাতে আপনাদের বিশ্বাস হয় আমি সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। আমি যদি সেই শিশু সন্তান রূপে আসতাম, তবে আপনারা আমাকে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান বলে বিশ্বাস করতেন না। তাই আমি চতুর্ভুজ ধারণ করে এসেছি। আমিই হচ্ছি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হে পিতো, হে মাতো, এইবার আপনারা চিৎ জগতে ফিরে যাবেন। এখন আজ যে সামাজিক কারণ চলছে, কংস যে আমাকে খুঁজছে, আমাকে নিধন করবে, তাই আমি যেটা বলছি আপনাকে, আমাকে এখনই গোকুলে নিয়ে চলুন। সেখানে নন্দ রাজা আর যশোদার কন্যা জন্ম নিয়েছে, তাকে নিয়ে এসে আমাকে সেখানে রেখে আসুন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ, চতুর্ভুজ ধারণকারী সেই শ্রীকৃষ্ণ ভগবান একটি ছোট্ট শিশুতে পরিণত হলেন। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ অজ, তার জন্ম হয় না। তাই জন্মাষ্টমী বলে যে আমরা ভুল করছি, সেটা হবে আবির্ভাব অষ্টমী। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের রহস্য। তাই সপ্তমী বিদ্যা সোমবার যে অষ্টমী, স্মার্ত মতে সেটা লেখা আছে। আসলে কি জানেন, স্মার্ত গণ তথা জাতি ব্রাহ্মণগণ, ওনারাও 27 তারিখ মঙ্গলবার, যেটা সত্যই অষ্টমী তিথির দিন, যার ব্রহ্ম মুহূর্তে অষ্টমী তিথি আছে, সেই দিনই অষ্টমী পালন করবেন। কিন্তু সাধারণ মানুষদের বাড়িতে তো ওনারা পুজো করতে যান। তাই মঙ্গলবার যদি পুজো করতে যান, তো ওনারা তো বাড়িতে অষ্টমী পালন করতে পারবেন না। তাই ওনারা সোমবারের দিন বিধান দিয়ে দিলেন যে সাধারণ মানুষ সোমবারের দিন অষ্টমী পালন করবেন, কারণ ওনারা বাড়িতে বাড়িতে পুজো করতে যেতে পারবেন সোমবারের দিন। আর ওনারা নিজের বাড়িতে কি করবেন, মঙ্গলবারের দিন অষ্টমী তিথি পালন করবেন, কারণ মঙ্গলবারই হচ্ছে অষ্টমী। কারণ 27 তারিখ মঙ্গলবার যে ব্রহ্ম মুহূর্ত, সেটা অষ্টমী তিথির ব্রহ্ম মুহূর্ত। তাই ব্রহ্ম মুহূর্ত যে তিথির, সেই দিনটা সেই তিথির। কিন্তু আগের দিন সোমবার, অষ্টমী সোমবার যে সপ্তমী,
ছেড়ে যাচ্ছে আর সকাল 8:36। তাই সেই দিন সোমবার সূর্যোদয়ের আগে যে 1 ঘন্টা 36 মিনিট সময় যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, সেটা সপ্তমী তিথিতেই পড়ছে। তাই সেই দিন সপ্তমীর দিন। তারপর 8:36 পরে, সকাল 8:36 পরে যে অষ্টমী লেগে যাচ্ছে, সেই অষ্টমীটা কিন্তু আসলে সপ্তমী বিদ্যা অষ্টমী। কারণ সকাল থেকে ব্রহ্ম মুহূর্ত থেকে 8:36 পর্যন্ত সপ্তমী আছে। তাই সোমবারের দিনেও সপ্তমী আছে, ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 8:36 পর্যন্ত সপ্তমী আছে, তারপর অষ্টমী লাগছে। তাই সেই দিনটা হচ্ছে সপ্তমী বিদ্যা দিন। তাই সেই দিন অষ্টমী পালন করলে রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা অমঙ্গল কলহ বিবাদ লেগেই থাকবে, মানে মোট কথা অমঙ্গল হবে। তাই জাতি ব্রাহ্মণগণ জানেন, তাই ওনারা যে মতামত দিয়েছেন যে মঙ্গলবারের দিন লোকেদেরকে, অন্য মানুষদেরকে অষ্টমী পালন করার কথা বলেছেন, সোমবারের দিন অষ্টমী পালন করার কথা, কিন্তু ওনারা নিজেরা মঙ্গলবারের দিনই অষ্টমী পালন করবেন। তাই আপনারা প্রত্যেকেই বিভ্রান্ত না হয়ে মঙ্গলবার তথা 27 তারিখ, যেই দিন ব্রহ্ম মুহূর্তে অষ্টমী আছে, সেই দিনটাই অষ্টমীর দিন। তাই মঙ্গলবার 27 তারিখেই ভগবানের আবির্ভাব তিথি, অষ্টমী তিথি পালন করবেন। সেটাই হবে মঙ্গলজনক, মঙ্গলময়। তাই আপনাদের সমূহ মঙ্গল হোক, সেই উদ্দেশ্যে আজকে আমি এই আবির্ভাব অষ্টমীর বৃত্তান্ত যেটা আলোচনা করলাম, সময়সূচি দিন আমি আপনাদের মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ শাস্ত্রীয় এবং গোস্বামী মত অনুযায়ী। তাই আপনারা প্রত্যেকে এইটা করলে আপনাদের মঙ্গল নিশ্চয়ই হবে। তাই আপনারা প্রত্যেকেই আবির্ভাব অষ্টমীটা মঙ্গলবার 27 তারিখ পালন করবেন। বাংলা হচ্ছে 10 তারিখ ভাদ্র মাসের করবেন। তাই আপনাদের প্রত্যেকের কাছে রইল আমার শতকোটি প্রণাম। তাই আমি আজকে যে আলোচনা, যে ভক্তিতত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তার এখন আমি বিশ্রাম দিচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু।